হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন, वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है कि जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे, और जिस ताअत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस ताअत को करे। हज़रत हकीमुल उम्मत थानवी रहमतुल्लाह अलैह बोलेन যে আল্লাহর মহব্বত মারিফতের রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা, যেটাকে বুজুর্গানে দিন তাসাউফ বলেন, তো সুলুক বলেন, এই তাসাউফের সকল শিক্ষা দীক্ষার নির্যাস এতটুকু যে যেই গুনার প্রতি মন ধাবিত হয়, মনের সে চাহিদাটাকে দমন করে দিয়া গুনাহ থেকে বাঁচা। চাহিদা দমন করবে কেমনে? ভিতরে তো তোলপাড়, ঝড় তুফান, খালি দেখো, ছো, কাছে যাও, হ্যাঁ, এটা করো, ওটা করো। এই যে ভিতরে অনিচ্ছাকৃতভাবে ঝামেলার তোলপাড় তুফান, এটা বান্দার কোনো অন্যায় না, এতে কোনো দোষ নাই। অনেকে এটাও মনে করে ভিতরে আমার এত ঝামেলা, তাহলে আমি শয়তান, আমি জাহান্নামী। এই ধারণা সঠিক না। কোরআন সুন্নাহর আলোকে 100% এটা ভুল, একদম বিভ্রান্তি। কথা বুঝতেছেন? এই হাজার খারাপ চিন্তা, খারাপ খেয়াল, খারাপ জল্পনা ভিতরে আসতে থাকে, এটা আদৌ দোষণীয় না। হাকিম উম্মত থানভীর ভাষায়, বুরে খেয়াল কা আনা বুরা नहीं, লানা বুরা হ্যায়। খারাপ খেয়াল অন্তরের ভিতরে অটোমেটিক আসতে থাকা, এটা দোষণীয় না। এরকম খারাপ খেয়াল ভিতরে আনা অথবা আসলে সেটাকে ধরে রাখা এবং পালা, এটা গুনাহ, এটা নিষেধ, এটা হারাম, এটা ক্ষতিকর, এটা ধ্বংসাত্মক। 1 নম্বর 2, খারাপ খেয়াল ভিতরে আসলো, আমি সেদিকে পরোয়া করলাম না, খারাপ লাগে, হা কেমনে বাঁচবো, এই খারাপ লাগাটা এটা ইমানের তাকাজা। এর থেকে বাঁচার জন্য চেষ্টা, এটা ইমানের তাকাজা। অথবা খারাপের ঝামেলার ঝড় তুফান বইতেছে, তো নফস সেদিকে ধাবিত, কিন্তু সে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত। চোখ হেফাজত করে, জবান হেফাজত করে, হাত পা হেফাজত করে, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করে, সেই পথে আগায় না, সেই বস্তুর দিকে আগায় না, সেই ব্যক্তির দিকে আগায় না, সেই অনুষ্ঠানের দিকে আগায় না, সেই প্রোগ্রামের দিকে আগায় না, সেই কাজের দিকে আগায় না যেখানে গেলে নফসের হারাম চাহিদাটা পূর্ণ হবে। কথা বুঝতেছেন? যেই কাজটা করলে, যে আচরণটা করলে নফসের হারাম চাহিদা পূর্ণ হবে, সেই কাজটা থেকে সে নিজে বিরত থাকে, তাহলে সে তাকওয়ার উপরে আছে, তাহলে সে তাকওয়ার পথে আছে। কারো তাকওয়ার পথে থাকাটা সহজ, কারো তাকওয়ার পথে স্থির থাকা, অটল থাকাটা কষ্টকর, কারো খুব কষ্টকর, খুব মুশকিল। তো যার যেরকম অবস্থা সেভাবেই তার উপর দায়িত্ব বর্তায়, আর সেটার ক্ষমতা আল্লাহ সকলকে দিয়ে রাখছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কারো উপরই আল্লাহ কোনো দায়িত্ব দেন না তাকে ক্ষমতা দেওয়ার আগে ক্ষমতা দেন, তারপর তাকে দায়িত্ব দেন। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে তাসাউফের তরিকতের, আল্লাহর মহব্বত মারিফতের এই রাস্তার সকল শিক্ষা দীক্ষার সার নির্যাস এতটুকু যে গুনার প্রতি মন ধাবিত হলে তখন কষ্ট করে নিজেকে সে গুনাহ থেকে বিরত রাখা, এবং যেই ইবাদত বন্দেগী পালনের ক্ষেত্রে নিজের মধ্যে আগ্রহের কমি, ঘাটতি দেখা যাবে, নিজের ভিতরে অলসতা, দুর্বলতা, হ্যাঁ না, ইত্যাদি দেখা যাবে, তখন এই নিজের মনের এই যে অবস্থাটা, এটার মোকাবেলা করে সে ইবাদতটা করা। যেমন নামাজ পড়তে মন চায় না, নামাজ যাইতে ইচ্ছা করে না, জামাতে নামাজ পড়তে ইচ্ছা করে না, তেলাওয়াত করতে ইচ্ছা করে না, জিকির করতে ইচ্ছা করে না, মন চায় না, সেদিকে মনের আগ্রহ নাই। মনের আগ্রহ, এই অনুপস্থিত থাকাটা এটা দোষ না, এটা অপরাধ না। এখানের কর্তব্যটা হলো যে মনের এই অবস্থার বিরোধিতা করে ওই ইবাদতটা পালন করা।
এটা করলেই সে কামিয়াব, এটা করলেই সে তাকওয়ার উপর আছে, এটা করলেই সে জান্নাতের পথে আছে, এটা করলেই সে আল্লাহর নৈকট্যের পথে আছে, এটা করলেই আল্লাহর সন্তুষ্টির পথে আছে, এটা করলেই সে নিঃসন্দেহে কামিয়াব বান্দা।